বন্ধুরা, আমি এসে পড়েছি আজ তোমাদের সাথে এক ভূতের গল্প নিয়ে। গল্পটা কাল্পনিক নয়, সত্য ঘটনা অবলম্বনে। সালটা 2004। হঠাৎ এক ফোন কল এলো। আমি তখন সবে মাত্র অফিস থেকে বাড়িতে ফিরেছি। দাদামশাই মারা গেছে। কিছু করার নেই, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। তৎক্ষণাৎ ছাতা নিয়ে তড়িঘড়ি বেরিয়ে পড়তে হলো। রাস্তায় অটো বাস কিছুই চলছে না। অবশেষে একটা অটো পাওয়া গেল। সেই অটো ধরেই পৌঁছালাম মামা বাড়ির পথে। সেখানে গিয়ে সব কাজকর্ম শেষ করে শ্মশান যাত্রীদের কাজকর্ম সেখান থেকে মিটিয়ে অবশেষে আমি বাড়ি ফিরছি। রাত প্রায় 2টো। শ্মশান যাত্রীরা সবাই গায়ে গঙ্গা জল ছিটিয়েছে, কিন্তু এত দেরি হয়ে যাওয়ায় আমি তড়িঘড়ি সেখান থেকে বেরিয়ে পড়ি, কারণ কাল সকালে আবার অফিস। যা হয় আর কি, প্রাইভেট চাকুরি, সরকারি চাকুরিদের মতো তো আর অত ছুটি ছাটা হয় না, আর ছুটির জন্যও যথেষ্ট কসরত করার দরকার পড়ে। তাই পরের দিনের কথা ভেবে গঙ্গাজল না নিয়েই আমি বেরিয়ে পড়লুম। আমার দিদামা ওই অবস্থাতেও আমাকে বললেন, বাবা ঘরে ফিরে গঙ্গা জলটা নিয়ে নিস, গায়ে ছিটিয়ে নিস ঘরে ঢোকার আগে। আমি বললাম, ঠিক আছে দিদা, আমি ফিরে সব করে নেব, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। এমন সময় ট্যাক্সি আসছিল। তড়িঘড়ি আমি সেই ট্যাক্সিতে উঠে পড়লাম এবং যেতে থাকলাম। এখন একটু নিশ্চিন্ত লাগছে। সেই অফিস ফেরত এসে বিন্দুমাত্র বসারও সুযোগ পাইনি। তার উপর এই বিপর্যয়, ঝড় বৃষ্টির রাত। এখন নিশ্চিন্ত মনে বাড়ি পৌঁছে গেলেই ব্যাস। আমি একটু হালকা হওয়ার জন্য মুখে একটা সিগারেট ধরালাম। আমার বয়সটা নিতান্তই কম, তাই খুব একটা বাড়িতে সব করার সুযোগ পাই না। ওই বন্ধুদের পাল্লায় আর ফাঁক ফোকর পেলে একটু আধটু চলে আর কি। সিগারেট ধরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমি জানলার ধারে তাকিয়ে আছি। এমন সময় ট্যাক্সি ড্রাইভার আমাকে বলে উঠল, এত সিগারেট খাও, বাড়িতে তো তেমন দেখার কেউ নেই, এত খেও না, শরীরটা তাহলে অকালেই দেবে দেখছি। আমি হঠাৎ একটু নড়ে চড়ে বসলাম। আপনি কি করে জানলেন আমার বাড়িতে কেউ নেই? এই কথা বলা মাত্র রাত্রে ল্যাম্পপোস্টের আলোয় একটা ঝিলিক তার মুখে এসে পড়ল এবং আমি সামনের লুকিং গ্লাসে যা দেখলাম